সবাইকে ডিপিপি ব্লগে স্বাগত। সকাল 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 না, দুপুরবেলা কাজে বেরোবো। গাড়ি রেডি। এখানে দোকানে গেছিলাম, কাজ ছিল না, তা একটা ভাড়া আসলো, বিকালবেলা যেতে হবে, তা মালটা লোড করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এখন খাওয়া দাওয়া করেছি, স্নান টান কমপ্লিট, এখন বেরোচ্ছি, যাবো দেখি সমস্ত রানাঘাটে যেতে হবে, বা রানাঘাটের আগে এরকমই হবে। যদি চাই ফোন করে নেবো। চলো বেরোই, গাড়ি রেডি। মা ধূপ টুপ দিয়ে দিয়েছে, বলে বাবা কেউ ফুল টুল সব দেখানো কমপ্লিট। এখন চলো টান টান যাই, দেখতে থাকো তোমরা। থেকে বেরিয়ে এই ঢালাই রাস্তা হয়ে গেছে, এখন এইটুকু চকাচাক। ওই টিনের ঘরটা দেখছো, ওই অবধি পুরো চকাচাক, বুঝলা। এখন যাই, রাস্তা পার করার সাথে সাথে এটা দেখেছো ঝাঁকানাকা, তাহলে ঝাঁকানাকা রাস্তা আমাদের। হ্যাঁ, একবার এদিকে একবার এদিকে। এই হইল আমাদের পৌরসভার অবস্থা। অবশ্যই ভোট সামনে তো, ওই জন্য হচ্ছে আস্তে 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 হচ্ছে। আমাদের পৌরসভার রাস্তাগুলো দেখলে গায়ে অসহ্য ধরে যায়, বুঝলাম। এই হলো অবস্থা, একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে। আমাদের পানুক অত পাটের নিচেই মাছ ধরছে। আবার দেখো, এখানে না, এই পাশটায় না, ওই পাশটায়। এটা হলো সুরধনী। সুরধনীর অবস্থা দেখো, দেখেছো? এই যে হলো অবস্থা, এই হলো অবস্থা, বুঝতে পরিষ্কার দেখেছো কত সুন্দর চকাচক। আজকে বন্ধুরা জল ঢালা মানে শুভরাত্রি। বাবার আজকে ঠান্ডা লেগে যাবে, বাবাকে আজকে প্যারাসিটামল নিয়ে যেতে হবে, ওষুধ বাবাকে খাওয়াতে হবে, কারণ ঠান্ডা লেগে যাবে। বাবা এত জল ঢালবে, বুঝতে পারলাম। জয় বাবা বলে না। চলো, আমিও প্রায় চলে এসেছি। এই মাঠটা পার করব, ওই পাশে হাই রোড, হাই রোডে উঠে টান টান যাই, আবার টান টান চলে আসবো। সকাল সকালে যাই, যাচ্ছি 3টে মতো বাজে। সন্ধ্যার আগে আগে এসে আবার ঢুকতে হবে। চলো, ডুকু 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 করতে করতে। সরু রাস্তা, এই জন্য যেতে পারবো না। ট্র্যাক্টর মাটি এখানে ঢালবে, ওই জন্য মাটিটা ঢালুক, তারপর যাই। ঢেলে দিচ্ছে টক 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 করতে করতে, তুলছে দেখে তো। কমপ্লিট। এমন অবস্থা বন্ধুরা, মানে রোদে এত তেজ, দাঁড়িয়ে থাকলে গরম লাগছে, ঘেমে যাচ্ছে, কিন্তু গাড়ি চালালে পরে আবার ঠান্ডা। কি সহ্য করা যায়? গাড়ি চালানোর পরে যে হাওয়া দিচ্ছে, হাওয়াতে ঠান্ডা লাগে, ওই জন্য এরকম মোটা মাল করে কিছু করার নেই। আমার তো গাড়ি চালাতে, আমার দায়টা কাজ না, ওই জন্য। কমপ্লিট। চলো, গাড়ি খালি হয়ে গিয়া, লোক লাগে না, কিছু লাগে না, সুইচ চাপটা উঁচু হয়ে তাকে মাল ফেলে দিয়ে চলে গেল। কত সুন্দর দেখেছো। হাই রোডে উঠা গেছি, এখন শুধু টানো। দেখো বন্ধুরা, গাছগুলো কত সুন্দর লাগছে, পাতা নেই কিন্তু ফুল দেখেছো কত, গাছগুলোতে লাল লাল ফুল, হেবি সুন্দর লাগছে। ক্যামেরায় অতটা বুঝতে পারছো কিনা বলতে পারবো না, কিন্তু হেবি সুন্দর লাগছে, বিউটিফুল। হ্যাঁ, এটা বিউটিফুল দৃশ্য। এখন শুধু টানো চোখ বুঝে, কোনো কথা হবে না। দেখো কত সুন্দর, ফোকাস নে ফোকাস নে ফোকাস নে, কত সুন্দর সবুজ সবুজ লাগছে। ওইদিকে ধান, এদিকে গম, এদিকে ধনে পাতা, এদিকে
সরিষা, ওইদিকে আবার পাটকাঠিতে কোনো কিছু করছে, সবজি ফবজি হবে। কত সুন্দর লাগছে, শুধু সবুজ সবুজ সবুজ, দেখেছো? এত সুন্দর বিকালবেলা, সত্যি দৃশ্যটাই পুরোটাই আলাদা। বিকালবেলার দৃশ্যটা সম্পূর্ণটাই আলাদা, মানে মন ভরে যাওয়া দৃশ্য। বুঝতে পারলে? এত সুন্দর। দৃশ্যটা দেখেছ? পাতনাও ডুবে গেছি পাতনার মধ্যে। জোরেই টানছি, ওই জন্য কততে 30-এ টানছি, ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। রাস্তা পুরো ক্লিয়ার, পরিষ্কার কত সুন্দর দেখেছো রাস্তা, মনে হচ্ছে ভাত ঢেলে খাওয়া যাবে এরকম, এত ক্লিয়ার রোডে। এই যে বন্ধুরা, হাই রোডে যে দাগগুলো দেওয়া আছে হলুদ হলুদ, জেব্রা ক্রসিং, সত্যি কি বলবো, এই মানে যেগুলোতে পরে এত মোটা মানে রং, মানে এর মধ্যে গেলে পরে গাড়ি রানিয়েও গেলে পরে ঘাটার 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 করে, বুঝলেন না? বাম্পারের মতোই মনে হয় যে কোনো হবে না, ঝাঁকুনি হবে না, কিন্তু ঝাঁকুনি হয় বাস্তব। বলিয়া ওভারব্রিজের আগে সিগন্যাল 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 সিগন্যাল। কি ভাই, হিরো, হিরো না হোন্ডা, এই বুলেটের মতো 3.5 এই লাগছে, আওয়াজটা না দেখেছি? হাই রোডে ছোট গাড়ি বলো আর বড় গাড়ি বলো, বড় গাড়ি একটু মানে আস্তে আস্তে যায় মিডিয়াম স্পিডে, ছোট গাড়িগুলো যেগুলো পার্সোনাল গাড়ি, কি বলবো, ওরা সেই গুলির মতো যাচ্ছে, গুলির মতো। পাশ দিয়ে গেলে তুই যাতে একটু অন্য মানুষকেও হও, মায়েরই বলছি, পাশ দিয়ে এমন স্পিডে যাচ্ছে, ভয় পেয়ে যাবা, কেঁপে উঠবা যে বাবা কি গেল ঝম করে, এরকম ব্যাপার। মানে আসতে যাওয়ার কোনো সিনই নেই, কম করে 70-80-90 সব থেকে কম। দেখো সুজুকির গাড়িগুলো তো বেশি, চালারা এমনি সেফটি নেই, তারপরে আবার এরকম ঘাপাচ্ছে, ঠুকলে পরে ঠুকাঠুকি হয়ে যাবে। আর ঠুকাঠুকি হোক বা না হোক, ওদের চালানো দরকার, গা পানো দরকার, গা পাচ্ছে, তারপর যাওয়াই হবে, পরে দেখা যাবে। এক্ষুনি একটা গাড়ি দেখলাম, বললাম বন্ধুরা, টাটা, টাটা কোম্পানির মানে পার্সোনাল গাড়ি কথা বলছি আমি, যেরকম নিক্সন বলো, তারপর হ্যারিয়ার বলো, সাফারি বলো, তারপর আরেকটা কি আছে ওর থেকে নিচে ভুলে যাচ্ছি কি, যাই হোক, আর একটা নতুন, মানে সামনের থেকে দেখে কেউ বুঝতে পারবে না কোন মডেলের গাড়ি যাচ্ছে, পেছন যতক্ষণ না দেখছে। সব কটার মুখের কাটিংই তো এক, সব কটা মুখের কাটিং এক, এই হলো অবস্থা। ডিজাইনাররা কি করছে কি জানি টাটা। হ্যাঁ, সেফটি যা ফিচার দিচ্ছে ভালো, কিন্তু ডিজাইন সব এক, ফল্ট, এই হলো অবস্থা। কি করছে জেসিবি ফেসিবি নিয়ে সব, হবিবপুর, হবিবপুর বাতেল পেট্রোল পাম্প।
হাই রোডে জায়গায় জায়গায় একটা জিনিস খেয়াল করলাম, ধরো এই যে আমি যে রোডটাতে যাচ্ছি এখন, এই রোডটা আর অপোজিটের রোডটা, এই রোডের মাঝখানে যে জায়গাটা রয়েছে ওখানে যদি কোনো এরকম লাইট পোস্টের মতো বার থাকে তাহলে মনে করবা ওটা ক্যামেরা লাগানো আছে, ওদের বড় যে সিসি ক্যামেরাগুলো হয় ওই ক্যামেরা লাগানো আছে। সেফটির দিক দিয়ে খুব ভালো ক্যামেরা রাখা। ব্যাকে আমি একটা দেখলাম ওভারব্রিজের ওপরে যখন নামছিলাম, ওভারব্রিজের ওপরে একটা রয়েছে লাগানো, ভালো। যত এরকম ধরনের সিকিউরিটি থাকবে তত সমস্যা কম হবে, বুঝলা? রানাঘাট ঢুকছি, বলা বোর্ডে লেখা রয়েছে, এটা কি লেখা রয়েছে? ওয়েলকাম টু NH12, সিগন্যাল মেনে চলো, হেলমেট পরো, তারপর আরো আছে ড্রিঙ্ক নো ড্রিঙ্ক, সিট বেল্ট লাগাও, এগুলো লেখা। সেফটি রানাঘাট ব্রিজে উঠবো, বললো তো ব্রিজ পার করেই একটুখানি আসো, পঞ্চায়েত নাকি পৌরসভা বললো, পৌরসভার সামনে। চলো লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে যাই, বুঝলা? ক্যামেরা দেখেছো? ক্যামেরা ওই দেখো তীর মতো করা রয়েছে, এটা ক্যামেরা এপাশে একটা ওপাশে একটা, এপাশে একটা ওপাশে একটা, সব দেখার জন্য। রং হচ্ছে রং, বুঝলা? নং হচ্ছে নং। চলো চলো, আমিও চলে এসছি রানাঘাটের ভেতরে ঢুকে গেছি, আস্তে 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 যাচ্ছি। বললো মিস্ত্রি টিস্ত্রি আছে কিনা দেখি, তারপর তুমি ওখানে নামাবো, নাহলে অন্য জায়গায় আসতে হবে। ভাই রে ভগবান, আবার কোথায় যাইতে হবে, দেখা যাক কোথায় যেতে হয়। আস্তে আস্তে আমার যতদূর যা মনে হচ্ছে, বুঝলা বন্ধুরা, ও দোকানে আমার নিয়ে যেতে হবে লাস্ট ফিনিশিং এ। ও এখানে হবে না, এখানে মিস্ত্রি আসবে না মনে হয়, বলবে তাহলে এখানে কিছু করতে হবে না, তুমি মাল দিয়ে ডাইরেক্ট আমার দোকানেই চলে আসো। আমার যতদূর যা মনে হচ্ছে দোকানে যেতে হবে মাল নিয়ে, তাহলে একবারে বলে দিলে হয়ে যায়, তাহলে আমি টান টান চলে যাই। টানটানি আমি তো যাচ্ছি, কিন্তু কি আমি দমও না হয়ে থাকতাম না, একবারেই টান টান কোনো ফোন করতে হচ্ছে, কোথায় কি করবে সেগুলো জিজ্ঞাসা করতে হচ্ছে, এই আর কি, তাছাড়া কি। চলো, যেখানে যেতে বলবে সেখানেই যেতে হবে। এত সময় এখানে বসেছিলাম, মানে 15 মিনিট মতো বসেছিলাম, ফোন আসলো, বলে তাহলে আর ওখানে দাঁড়াতে হবে না, মিস্ত্রিরা যেহেতু কাজে আসেনি, তুমি তাহলে চলে আস। এখন ওনার দোকানে দুটো দোকান, একটা ও দাদার, তো বলছে আমার দোকানে আসতে হবে না, আমার দাদার দোকানে ওখানে দাঁড়াও, আমি আসছি। যাই এখন ওনার দাদার দোকানে। রাস্তা কেমন ফাঁকা ফাঁকা দেখেছো বিকালবেলা, তো ওই জন্যই। তারপরে আজকে বিরাট ব্যাপার আজকে, হ্যাঁ বিরাট ব্যাপার। কিসের ব্যাপার তাও আমি বলি। আজকে এক শিবরাত্রি, তারপর কি বলে পাকিস্তান আর আমাদের ভারতের খেলা আছে আজকে। আজকে কোনো ছেলে পেলে বা মেয়েরাও, অনেক মেয়েরা আছে, তারাও যারা ক্রিকেট ভালোবাসে, তারাও আজকে ছাড়বে না, এই অন্তত এই
এইটা দেখতে তো তাড়াতাড়ি আমারও মালটাল ফেলে দমদম করে যেতে হবে, যে কারণ খেলা আছে, খেলা দেখতে হবে। বিরাট ব্যাপার আছে, কাট মার ব্যাপার হয়ে যাবে। পাকিস্তানের সাথে খেলা বলে কথা, বুঝলা? তাড়াতাড়ি জমজম করে যায়, এইবার আর লেট করা যাবে না, জোরে টানতে হবে আর মাল নামাতে হবে, পেমেন্ট নিতে হবে, জমজম করে চলে যেতে হবে দোকানে যে পেমেন্ট ক্লিয়ার করে ফোন নিয়ে এক জায়গায় চুপচাপ বসে থাকতে হবে, খেলা দেখতে হবে। সে একা না, 2-3 জন মিলেই, নাহলে মজা হবে না, বুঝলা? যা কিছুই বলো না কেন বন্ধুরা, আজকে পাকিস্তানদের ধুয়ে দেবো পুরো এক ধার্স থেকে। আমাদের যা ম্যান আছে এক ধার্স থেকে ধুয়ে দেবো পুরো একদম, কোনো কথা হবে না। ধর তক্তা মারবে ফেতা করে ফেলবো। চলো, এখন আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে আর ঠান্ডা ভাব। ও i20টা স্পয়লার লাগিয়ে কত মডিফাই করে গেছে, ওয়াও নাইস। চলো, চোখে পড়লো, ভালো লাগলো। এই যে রাস্তা দেখেছো, রাস্তার অবস্থা, এই হলো রাস্তার অবস্থা। বড় গর্ত গো, তুমি কি করে জোরে চালাবা বলো? হ্যাঁ, ইচ্ছা থাকলেও পারবা না, চেষ্টা করলেও হবে না, কারণ রাস্তার যা কন্ডিশন, তুমি জোরে চালাতে পারবা না। লাস্টে দেখা যাচ্ছে মাল অর্ধেক রাস্তায় ব্যাটারি খুলে পড়ে গেছে, এই হইলে অবস্থা হয়ে যাবে। গাড়ির দেখা যাচ্ছে অ্যাক্সেল ভেঙে গেছে, হাইড্রোলিক বসে গেছে, যদি তুমি ভাইয়ে সিটিয়ে চালাও গর্তের মধ্যে। যেখানে আসতে বলেছে সেখানে তো চলে এসেছি, সামনে দোকানের পাশে দাঁড়াবো, দেখা যাক কোথায়। বলুন তো, দোকানের সামনে দাঁড়াতে, দোকানের সামনেই দাঁড়াই, কখন আসে বা আছে নাকি তাও বলতে পারবো না, নেই, কে যেন রয়েছে তাও জানি না, একজন আর রয়েছে কে জানি না। এখানেই দাঁড়াই আস্তে আস্তে, এবার ফোন করি, তারপর আসুবিধা কোথায় নামবে দেখি। মহেন্দ্রার একটা গাড়ি আসছে ইলেকট্রিক, জানি না কি মডেল, গাড়িটা জাস্ট হেভি গাড়ি। গাড়িটা দেখেছো, কার্টুন টাইপের লাগে জানো আমার এই গাড়িটা আমার কার্টুন টাইপের লাগে। মহেন্দ্রা নতুন বের করেছে, হেভি লাগছে, কার্টুন গাড়ি। আধা ঘন্টা পরে আসলো, বসে থেকে আর ভালো লাগছে না, এখন আসলো, পেমেন্ট নেবো, বেরিয়ে যাবো। মাল দোকানে পেছনে নাম, বুঝলাম, যাই হোক নামাই দিই, পেমেন্ট নিয়ে যায়। যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।